প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অপরাধ করলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। নিউ ইয়র্ক টাইমসের এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের যে লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার, তা শেষ হওয়ার পরেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিক সমিনী সেন জলবায়ু পরিবর্তন বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকার নেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তবে শুধুমাত্র বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি আর পরিবেশ পরিবর্তনের বিপর্যয় রোধ করার মতো বিষয়গুলোতেই আলোচনা সীমাবদ্ধ ছিল না। উঠে আসে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু এবং বিশেষ করে সংস্কার প্রসঙ্গ। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটির সংস্কারই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। নির্বাচন হবে তারপরে। There are 6 commissions now working. They are asked to submit their report in 3 months. What needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think these can be done, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months, did you say? I have no idea how much time. Okay. 3 months. We 3 months, We okay. gave the time to 3 months to the 3 commission. months. And then report comes out. Then the question of negotiation and discussions so that we come to a consensus so that we can hold an election. এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't we? If she has pleaded crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice, she should be facing the justice too. প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করেছে। Well, there have been instances of street justice. I think if you have that street justice, this is exaggerated news that you are getting. Okay. That's the only thing I can tell you. মোহাম্মদ ইউনূস জানান, আগামী নির্বাচনে তার অংশগ্রহণের কোনো সুযোগ নেই। No way. That's not me. শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। Thank you for taking our